গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর আমি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আজকের এই ব্লগটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আমি আজকে আপনাদের জন্য একটা রান্নার ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর আমি আজকে আপনাদের ওলের ডাঁটির রেসিপি তৈরি করে দেখাবো। তো এই ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে দেখুন, আমাদের বাড়িতে কিছু ওলের ডাঁটি হয়েছে। আর এই জায়গাতে প্রতি বছরই ওলের ডাঁটি হয়। রোজ ভাবি কাটবো, কিন্তু সময়ই হয় না কাটার। তাই আজকে ভাবলাম ওলের ডাঁটিটা কেটে রাখি, পরের দিন রান্না করব। তো আমি সেই কারণে ওলের ডাঁটিগুলো কেটে নেব। আর ওলের ডাঁটি কাটতে গিয়ে দেখুন পাশেই লেবু গাছ রয়েছে, আর লেবু গাছে লেবু ফলেছে। তো ওলের ডাঁটি রান্না করার পর যদি মুখ ধরে, তো এই লেবুর রসটা খেলেই মুখ ধরা বন্ধ হয়ে যাবে। সেই কারণে আমি কিছু লেবুও তুলে নিলাম। যদিও আমি এর আগেও রান্না করেছি, কোনো সমস্যা হয়নি। আর এই যে লেবু গাছটা দেখছেন, এটা কিন্তু আমাদের না, পাশের বাড়ি কাকিমাদের। তাই বলে আমি কিন্তু লেবু চুরি করছি না, তবে আমাদের দিকেই গাছটা হেলে এসেছে আর লেবুও ধরেছে। তো তুললে কাকিমা কিছুই বলে না, বলেছে যদি তোমাদের লাগে তো তুলতে পারো। তবে কি বলুন তো, এই ওলের ডাঁটিগুলোতে মুখ ধরে না ঠিকই, কিন্তু যে ওলটা হয় না, সেই ওলে প্রচুর পরিমাণে মুখ ধরে। তো সেই কারণে আমাদের বাড়িতে কেউ এই ওল খায় না। তবে যখন আমার ঠাকমা বেঁচেছিল, মানে ঠাকমা শাশুড়ি, তখন উনি এই ওল তুলে রোদে রেখে দিত অনেক কদিন ধরে। তারপরে সেই ওলটা সিদ্ধ খেত। তবে আমরা খেতে পারতাম না, মুখ চুলকাতো। কিন্তু ঠাকমা বলতো না, মুখ চুলকাচ্ছে না, বেশ ভালোই লাগছে। তো উনি বেশ ভালোই খেত এই ওলটা। তো মুখ ধরে বলে এই ওল তোলা হয় না, সেই কারণেই প্রতি বছর এই জায়গাতে ওল গাছ হয়। তো যাই হোক, এখানে দেখুন আমি দুটো ওল গাছই তুলে নিয়েছি। তো দেখুন আমার এখানে ওল গাছগুলো কাটা হয়ে গেছে। আর আমাদের বাড়ির অন্য সাইডেও কিছু ওল গাছ আছে, সেগুলো আমি কেটে নেব। এই গাছগুলো একাই ভেঙে ভেঙে পড়ে যায়। এই যে লেবুর সাথে ওল খাওয়ার পর যদি মুখ ধরে, তাহলে লেবু খেলে ঠিক হয়ে যাবে। আর এখন আমি ওলের ডাঁটিটা কেটে নেব। আর আগের দিনে আমি ওলের ডাঁটিটা কেটে নিয়েছি, আপনারা দেখেছেন। আর আজকে আমি ওলের ডাঁটিটা রান্না করব, সেজন্য আজকে আমি এটা ছোট ছোট করে কেটে নেব। আর ওলের ডাঁটি কাটার সময় অবশ্যই আপনারা হাতে একটা কিছু ব্যবহার করবেন, কারণ ওলের ডাঁটির যে রসটা থাকে না, ওতে প্রচুর পরিমাণে হাত চুলকায়। আর আজকে আমি যেহেতু দেশি ওলের ডাঁটি রান্না করব, আর দেশি ওলের তো চুলকাবেই 100% গ্যারান্টি। তো অবশ্যই হাতে কিছু একটা লাগিয়ে নেবেন। তো চলুন আজকে আমি ডাঁটিটা কেটে নিই। এই দুটো পলিথিন আমি হাতে লাগিয়ে নেব। আর এই যে দেখুন, টানলেই কেমন ওপরের ছালটা উঠে যাচ্ছে। এটা ছাড়াতে খুব বেশি কষ্ট লাগে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়।
আর এই ওলের ডাঁটিটা যখন পাতা না ছড়িয়ে যায় সেই অবস্থায় কাটলেই ভালো সিদ্ধ হয়। এই যে দেখুন, সমস্ত ওলের ডাঁটি ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এটা একবার আমি ধুয়ে নেব, তারপর আমি এটা রান্না করে ফেলবো। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দেব, তারপর এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল। আর এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আর জলটা বেশ গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ওলের ডাঁটিগুলো। এরপর আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকা খুলে নেব। আর এখানে দেখুন ওলের ডাঁটিটা অনেকটাই কম হয়ে এসেছে আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে। যদি আপনারা মনে করেন যে এখনও একটু সিদ্ধ হবে, তো আবারও আপনারা একটু ঢাকা দিয়ে রেখে দেবেন। তো এখানে আমার দেখুন ওলের ডাঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলো আমি এখন এবার তুলে নেব। ওলের ডাঁটি তোলা হয়ে গেলে আমি এখন একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 1 চামচ জিরে, 1 চামচ ধনে এবং 1 চামচ মৌরি নিয়েছি। এটা আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর আমি গ্যাসে প্রয়োজন মতো তেল দিয়ে দেব। আর এই ওলের ডাঁটি রান্না করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। তো তেলটা খুব ভালোভাবে গরম হলে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তবে চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগবে না, ওই 20 সেকেন্ড মতো ভাজলেই হয়ে যাবে। তো এখানে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন আর দেব 1/2 চামচ কালো জিরে। তো সমস্ত ফোড়ন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব যে সিদ্ধ করে রেখেছিলাম ওলের ডাঁটি, সেই ওলের ডাঁটিগুলো। ওলের ডাঁটি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ এবং প্রয়োজন মতো হলুদ। লবণ এবং হলুদ দেওয়ার পর আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে খেয়াল রাখবেন ওলের ডাঁটি রান্না করার সময় আমি যে প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম জল দিয়ে, ওই জলটুকুই লাগবে। তারপরে আমি যে ওলের ডাঁটিটা রান্না করব, এখানে কোনো জলের ব্যবহার হবে না। এই তেলেই ওলের ডাঁটিটা পুরো সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা এবং লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তবে এই ওলের ডাঁটি রান্না করতে গেলে না লঙ্কাটা একটু বেশি পরিমাণে লাগে। লঙ্কাটা একটু বেশি হলে এটা খেতেও বেশ টেস্ট হয়। তো লঙ্কা এবং আদা দেওয়ার পর আমি এটা আবারও খুব সুন্দরভাবে নেড়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি এটা আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর তারপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। আর ঢাকা দেওয়ার পর আপনি এটা মিডিয়াম করে দেবেন। তো 5 মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে ফেলেছি। আর এটা আমি অনবরত নাড়তে থাকবো। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। যে ভাজা মশলা করে রেখেছিলাম সেইটা বেটে আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এই ওলের ডাঁটি আপনি এই তেলেই নাড়াচাড়া করে তৈরি করে নেবেন, কারণ এতে আর কোনো জল ব্যবহার করবেন না। তো ভাজা মশলা দেওয়ার পর আমি এটা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পর এটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এখানে দেখুন ওলের ডাঁটিগুলো কতটা সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা পরিমাণেই গলে গেছে। আর এখানে আমার ওলের ডাঁটিটা রেডি হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব। তো দেখুন এটা কত সুন্দর দেখতে হয়েছে আর এটা খেতে ভীষণ ভালো লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আর আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার এই চ্যানেলটা লাইক এবং শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।